হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজ খুবই এক্সাইটেড কারণ আমরা যাব টিউলিপ গার্ডেনে। গুড আফটারনুন। এখন বিকাল 5টা। তো আমরা আজ টিউলিপ গার্ডেনে একটা পিকনিক করব, এজন্য কিছু খাবার এবং পানীয় সাথে নিচ্ছি। তো এখানে মোটামুটি বেশ অনেক ধরনের চিপস খাবার টাবার আছে। তো আমার পিকনিক ব্যাগ গোছানো শেষ। এখন আমরা রওনা হব। তো তৃষানকে কার সিটে বসিয়ে দিচ্ছে ওর বাবা। দেন আমরা বের হয়ে যাব। তো এখন মোটামুটি 6টা 10 মতো বাজে। আমাদের বাসা থেকে টিউলিপের গার্ডেনটা খুব বেশি দূর নয়, এটা যেতে 10 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা বাসা থেকে মাত্র বের হলাম অ্যান্ড আমরা এখন টিউলিপ গার্ডেনে যাব এবং অবশ্যই সুন্দর সুন্দর ফুল দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন ঘুরে আসি। আমরা পৌঁছে গিয়েছি টিউলিপ গার্ডেনে। এই জায়গাটার নাম এক্সপ্লোরেশন অ্যাকর্স এবং এখানে তারা এই বছর নতুন এই টিউলিপ গার্ডেনটা স্টার্ট করেছে। তো এখানে এই বছর তারা 3 লাখ টিউলিপের গাছ লাগিয়েছে। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারের টিউলিপ ফুটেছে। এই হলুদ টিউলিপগুলো খুবই ব্রাইট ছিল এবং আমরা এখানে কিছু ছবিও তুলেছি যেগুলো অনেক সুন্দর এসেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ওরা টিউলিপগুলো এমনভাবে প্ল্যান্ট করেছে যাতে উপর থেকে যদি ছবি নেওয়া হয় তাহলে এটা একটা বাটারফ্লাইয়ের শেপ দিবে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড এখানে একটা সাইকেল ছিল যেটার উপর বসে ছবি তোলা যায়। আমার ছেলেকে উঠিয়েছি, সে খুব মজা পাচ্ছিল। তো আমরাও বিভিন্ন কালারের টিউলিপের সাথে নিজেদের কিছু ছবি তুলে নিচ্ছিলাম। সো এখানে আমার ছেলে খুব এক্সাইটেড, সেও ফুল দেখে অবাক হয়েছে, এত ফুল সে আগে দেখে নাই এবং তার বয়স 1 বছর। সো বলতে গেলে এটাই তার ফার্স্ট টিউলিপ গার্ডেনে ঘোরা। গত বছর যখন ওর বয়স 15 দিন তখন আমরা ফার্স্ট নিয়ে গেছিলাম টিউলিপ গার্ডেনে, বাট তখন সে কিছুই দেখে নাই। তো এটা খুবই ইন্টারেস্টিং ওর জন্য। অ্যান্ড এই ফুলের কালারটা অত্যন্ত সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি এখানেও বেশ কিছু ক্লিপস নিয়েছি এবং আজ বাতাসটা এত বেশি ছিল তো একটু প্রবলেম হচ্ছিল ছবি তুলতে, বাট ইটস অ্যামেজিং, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। সো লাল টিউলিপগুলো খুবই সুন্দর লাগছিল অ্যান্ড আমি এখানে নিজেরও কিছু ভিডিও নিলাম, যদিও বললাম যে বাতাসের জন্য আসলে ঠিকঠাক ছবি বা ভিডিও করা যাচ্ছিল না, বাট I tried my best to take some great clips. ওকে, এখানে আছে কিছু পার্পল টিউলিপ, এই কালারটাও বেশ ভালো লাগছিল অ্যান্ড এটা অনেক জোস একটা কালার, এটা রেড অ্যান্ড অরেঞ্জের শেড, একটা মিক্সড শেড হবে, এটা অনেক ভালো লাগছিল। অ্যান্ড এটা ছিল অরেঞ্জ টিউলিপ অ্যান্ড এছাড়াও আরও অনেকগুলো কালার ছিল, আমি আসলে সবগুলোর ভিডিও নিতে পারিনি। তো আপনারা আমাকে অবশ্যই বলবেন যে এখানকার কোন টিউলিপের কালারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো আমাদের টিউলিপ গার্ডেনের ঘোরাঘুরি প্রায় শেষের পথে। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কলম্বিয়ান পার্ক। তো আমরা পার্কে চলে এসেছি, গাড়ি পার্কিং হয়ে গেছে, এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে একটা ছোটোখাটো আউটডোর পিকনিক করে ফেলবো অ্যান্ড দেন এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, অনেক খেলার জিনিস আছে। সো আমার বাচ্চাটাকে আমরা একটু খেলা করাবো এখানে, লাইক ও এখন সুইংয়ে উঠলে খুবই মজা পায়। তো আমরা একটা সুইটেবল প্লেস খুঁজছিলাম যেখানে আমরা পিকনিকটা করতে পারি অ্যান্ড এই জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এখানে বেশ একটু হালকা রোদ, হালকা ছায়া ছিল এবং ক্লিন ছিল জায়গাটা খুবই। তো আমরা আমাদের পিকনিক ম্যাট এখানে বসাচ্ছি, আমরা এখন হচ্ছে এখানে একটু খাওয়া দাওয়া করবো। আমরা যে স্ন্যাক্সগুলো আমাদের সঙ্গে এনেছিলাম অ্যান্ড একটু গল্প হবে, আড্ডা হবে। সো আমরা আমাদের পিকনিক ম্যাটটা এখন রেডি করে নিব অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার ছেলে এখনও স্ট্রলারে আছে, ওকে এখনও নামানো হয়নি। তো আমরা মোটামুটি ম্যাটটা গুছিয়ে নিয়ে ওকে নামাবো অ্যান্ড ও মোটামুটি একটু হাংরি, কারণ অনেকক্ষণ আগে আমরা বাসা থেকে বের হয়েছি অ্যান্ড আমরা সবাই বসেও পড়েছি আমাদের পিকনিকের জন্য। উই আর সো এক্সাইটেড অলসো। অ্যান্ড দ্য থিং ইজ আমার ছেলে আসলে খাবার খেতে চাচ্ছিল, ও প্লেট নিয়ে বলছে ওকে খাবার দাও। সো এই যে ও অলরেডি মাফিনটা নেয়ার চেষ্টা করছে। আসলে ও একটু হাংরি, কারণ আমরা ওকে মোটামুটি 2-3 ঘন্টা আগে খাইয়েছি এবং সে খুবই আগ্রহের সাথে মাফিনটা খাওয়া শুরু করেছে।
ও যদিও আসলে মিষ্টি টাইপের এরকম কেক, মাফিন এগুলা পছন্দ করেই খায়, যদিও ওকে এগুলো আমি সবসময় দেই না। বাট আজকে যেহেতু পিকনিক, আজকে তো খেতেই পারে, রাইট? তো ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অ্যান্ড আমরাও হচ্ছে চিপস এনেছি 2 রকম, প্লাস হচ্ছে একটা আলুর ঝুরি ভাজি টাইপস হয় ওটা এনেছি। ডোনাট ছিল আমাদের সঙ্গে, চকলেট চিপস মাফিন ছিল এবং পানি, অবভিয়াসলি পানি তো ছিলই। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করছি এবং গল্প করছি। আমাদের সঙ্গে আমাদের 2টা ফ্রেন্ড ছিল। তো আমরা খাওয়া দাওয়ার সাথে গল্প এবং কিছু ছবিও তুলছিলাম এবং পাশে অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে। এখানে অনেক খেলার জায়গা ছিল, অনেক বাবা মা এসেছে তাদের বাচ্চাদের নিয়ে। তো আমাদের খাওয়া মোটামুটি শেষ, এখন আমাদের একটু খেলাধুলার টাইম। তো তৃষান ওর মানে ব্যাগে যে ছোটো খেলনাগুলো ছিল ওগুলা নিয়ে একটু খেলছে। অ্যান্ড এখন ওর বাবা ওকে নিয়ে গেছে দোলনায় দোল খাওয়াতে। ও রিসেন্টলি দোলনায় উঠে এবং খুবই মজা পায়। আমাদের এখানে যেহেতু সামার ছাড়া বাইরে ওইভাবে যাওয়া হয় না, তো সামার মাত্র স্টার্ট হলো এবং আমরা চেষ্টা করি প্রতিদিনই ওকে বাইরে নিয়ে যেতে। আমাদের কমিউনিটির মধ্যে যে প্লেগ্রাউন্ড আছে ওখানে নিয়ে যাই অথবা কোনো পার্কে নিয়ে যাই, ও খুবই মজা পায়। আর উইন্টার সিজনটা আসলে যেহেতু আমরা মানে ঘরে বন্দিই থাকতে হয়, সো সামারটা আমরা চেষ্টা করি এনজয় করার। সো আজকের দিনটা আসলেই খুব ভালো কেটেছে। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা হলো এবং আমার ছেলেও খুব মজা পেয়েছে। এখানে আমরা পার্কে আরেকটু সময় কাটালাম, একটু ঘোরাঘুরি করলাম। অ্যান্ড দেন আমরা আসলে এখন সন্ধ্যা হয়ে আসছে, এখনও হয়নি অবশ্য, টাইম আছে, বাট আমরা এখন বাসায় ফিরে যাব। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই, টাটা।